empower extreme affluence and motivation. Gurukul for unitedly reaching ultimate junction of infinite knowledge. Exam Guruji. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি পরিবেশবিদ্যা পার্ট 5 নিয়ে। পরিবেশবিদ্যা পার্ট 5 বা আমাদের যে আমরা যে সেশনটি করছি, যে আপনাদের নভেম্বর অন ফায়ার যে সেশনটি করছি সেটির পার্ট 5 এবং লুসেন্টের পার্ট 3। লুসেন্টের এর আগেও আমরা দুটি পার্ট করেছি, যার মধ্যে আমরা 63টি কোশ্চেন আমরা আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দিয়েছি এবং 64 নাম্বার কোশ্চেন দিয়ে কিন্তু আজকে শুরু হবে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের এই উপকারে লাগবে, তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং আমরা কিন্তু আপনাদের জন্য ডিসেম্বরে একটি নতুন সেশন চালু করতে চলেছি, তো সেই বিষয়ে কিন্তু আজ সন্ধ্যা 6টার সময় একটি লাইভ ভিডিও দেব, তো সেই ভিডিওতে আপনাদের উপস্থিতি কাম্য করি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ সিটি দ্য মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বা MSW কালেকশন ইজ ডান বাই দ্য ভলেন্টারি অর্গানাইজেশন এক্সনোরা বা এক্সিলেন্ট নোভাল অ্যান্ড রেডিকাল। তো এটি কি বলছে যে কোন শহরে মিউনিসিপ্যাল যে সলিড ওয়েস্টগুলো আছে, অর্থাৎ যে পৌরসভার যে নোংরাগুলো সলিড ওয়েস্টগুলো আছে, যে নোংরাগুলো আছে সেগুলি এক্সনোরা নামক ভলেন্টারি অর্গানাইজেশন এবং অর্থাৎ স্বেচ্ছাসেবী সংস্থা যে এক্সনোরা তারা পরিষ্কার করে। এটির উত্তর হবে এ, চেন্নাইতে। 65, দ্য সুপারবাগ ইউজড ইন কন্ট্রোল অয়েল পলিউশন। সুপারবাগ তেল দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তেল দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এই সুপারবাগটি কি? এটির উত্তর হবে সি, এ ব্যাকটেরিয়াল স্ট্রেইন, একটি যে ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ। তারপর 66, আন্ডার দ্য শিডিউলড ট্রাইবস অ্যান্ড আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স recognition for Forest Rights Act 2006, who shall be the authority to initiate the process for determining the nature and extent of individual and community forest rights and or both? কি বলছে যে তপশিলি জাতি এবং অন্য বন সংরক্ষণ উপজাতি আইন 2006 অনুযায়ী বন ও মানুষের মধ্যে যে সমন্বয় সাধন সেটির কে শুরু করবে কিংবা কে দায়িত্ব গ্রহণ করবে? এটির উত্তর হবে ডি, গ্রামসভা। এটির উত্তর হবে ডি, গ্রামসভা। এটি IAS 2013-তে এসেছিল। IAS একটু কঠিন কোশ্চেনে আসে, তো IAS 2013-তে। তারপরে 67, দ্য ওয়েস্ট জেনারেটেড বাই এন্ড লাইভ পার্সোনাল কম্পিউটার ইজ নোন অ্যাজ। অর্থাৎ আমাদের যে পার্সোনাল কম্পিউটারগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই কম্পিউটারের যখন জীবনকাল যখন শেষ হয়ে যায়, অর্থাৎ কম্পিউটার যখন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন সেটি থেকে যে আবর্জনা বা ওয়েস্ট বের হয় সেটিকে কি বলে? এটির উত্তর হবে এ, কম্পিউটার ওয়েস্ট। কম্পিউটার ওয়েস্ট বলে। 68, দ্য ন্যাচারাল ডিজাস্টার ইন হুইচ carbon dioxide suddenly erupts from a deep lake water is known as। কি বলছে? কোন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কোনো গভীর হ্রদে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটি হঠাৎ করে বৃদ্ধি পায় এবং বাড়তে শুরু করে, এটিকে কি বলে? এটি হচ্ছে এ, লিমিনিক। এ, লিমিনিক বলে। তারপরে 69, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল ইকোসিস্টেম। নিচের কোনটি একদম পুরো শান্ত পরিবেশ বান্ধব শান্ত বাস্তুতন্ত্র? নিচের কোনটি শান্ত বাস্তুতন্ত্র? এটি উত্তর হবে বি, ওশান। বি, ওশান। তারপরে দ্য সেরেস প্রিন্সিপালস আর সেরেস প্রিন্সিপালটি কি? এটির উত্তর হবে বি, এ সেট অফ ভলেন্টারি এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ফর বিজনেস। অর্থাৎ ব্যবসার জন্য পরিবেশ সংক্রান্ত যে সঠিক মাপকাঠি, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে ব্যবসা করা, সেটি হচ্ছে সেরেস প্রিন্সিপালস। তারপর 71, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট লাইকলি রিজন এ কর্পোরেশন উড পলিউট দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ কোনো কর্পোরেশন বা কোনো সংস্থা নিচের কোনটির ক্ষেত্রে পরিবেশ দূষণ ঘটায়? এটির উত্তর হবে বি, দ্য কর্পোরেট ইজ এ লিগাল এন্টাইটি ইন্টারেস্টেড প্রাইমারি
in profitability for the shareholders, not in the environmental protection. অর্থাৎ কোনো ব্যবসায় যারা বিনিয়োগ করে তাদের অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে প্রফিটের দিক দেখা হয় এবং তাদের যে লিগাল এন্টাইটি ইন্টারেস্টেড প্রাইমারিলি অর্থাৎ তাদের যে নিজেদের যে ইন্টারেস্ট সেটিকে দেখা হয়, নাকি এনভায়রনমেন্টাল প্রোটেকশন করা হয় অর্থাৎ পরিবেশের ক্ষয়ক্ষতি হোক যাই হোক না কেন এটা নিজেদের প্রফিটের কথাই ভাবে। 72 হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফিট ইনটু এ প্রিজার্ভেশন এথিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ নিচের কোনটি পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যে আমাদের যে নীতি সেটির মধ্যে পড়ে না। এটির উত্তর হবে বি, কন্টিনিউয়াল চেঞ্জ অ্যান্ড হিউম্যান প্রগ্রেস ইজ গুড ইন ইটসেলফ, অর্থাৎ আমাদের যে ক্রমাগত যে পরিবর্তন এবং যে আমাদের মানুষের যে উন্নতি সেটি কিন্তু এটি এনভায়রনমেন্টাল আমাদের যে পরিবেশের যে সংরক্ষণ সেটির মধ্যে পড়ে না। 73 হুইচ মেজর থিওরি অফ এনভায়রনমেন্টাল এথিক্স হোল্ডার্স that the environment deserves a kind of direct moral consideration that is not merely derived from human or animal interests। কি বলছে যে পরিবেশ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটি পরিবেশ রক্ষা করে, কিন্তু সেটি যেন মানে পরিবেশ যে রক্ষা করে সেটি যেন ডিরেক্ট হয়, ডিরেক্ট মোরাল কনসিডারেশন, অর্থাৎ আমাদের যে নীতিগত যে কনসিডারেশন আমাদের যে সহানুভূতি সেটি যেন থাকে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে, সেটি যেন হিউম্যান মানুষ কিংবা কোনো পশু পাখি বা প্রাণী দ্বারা পরিচালিত না হয়। এটির উত্তর হবে এই থিওরি হচ্ছে ইকোসেন্ট্রিসিজম, এই থিওরিকে ইকোসেন্ট্রিসিজম বলে। 74 হুইচ ইজ নট এ থিওরি অফ এনভায়রনমেন্টাল এথিক্স, নিচের কোনটি পরিবেশগত নীতি নয়, এটির উত্তর হবে বি, বায়োসেন্ট্রিসিজম। 75 হুইচ ইয়ার হ্যাজ বিন নেমড ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি বাই ইউনাইটেড নেশনস, অর্থাৎ যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের দ্বারা আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য বছর কোনটিকে পালন করা হয়, এটির উত্তর হবে সি, 2010। The word biodiversity is combination of which two words? বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য কোন দুটি শব্দের সংমিশ্রণ, এটির উত্তর হবে এ, বায়োলজি অ্যান্ড ডাইভার্সিটি। বায়োলজি বলতে জীববিদ্যা, আমাদের যে জীববিদ্যা, বায়োলজি এবং ডাইভার্সিটি এবং যে বৈচিত্র্য, ডাইভার্সিটি বা বৈচিত্র্য। 77 হাউ মেনি ওরাংউটানস ডিসঅ্যাপিয়ার ইচ ইয়ার অ্যাজ এ রেজাল্ট অফ পাম অয়েল ফার্মিং, অর্থাৎ পাম গাছের চাষের ফলে প্রতি বছর কত ওরাংউটান বা উল্লুক প্রজাতির যে প্রাণী সেগুলি বিলুপ্ত হচ্ছে, সেটি হচ্ছে সি, 5000। 78 হাউ মেনি মিলিয়ন হেক্টার্স অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড ইচ ইয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রতি বছর পৃথিবীতে কত মিলিয়ন হেক্টর জমি নষ্ট হচ্ছে, এটির উত্তর হবে বি, অ্যাপ্রক্সিমেটলি 13 মিলিয়ন বা প্রায় 130 কোটি হেক্টর জমি কিন্তু অর্থাৎ ফরেস্ট বনভূমি কিন্তু নষ্ট হচ্ছে। তারপর 79 হুইচ কি পারসন ইজ দ্য প্রমোশন অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি ইস্যুড দ্য ফলোয়িং কোটেশন, অর্থাৎ উন্নয়ন ও জৈব বৈচিত্র্য নিয়ে নিচের কোন ব্যক্তি বলেছেন এই কথাটি, কোন কথাটি বলেছেন? দ্য লাইব্রেরি অফ লাইফ ইজ বার্নিং, অর্থাৎ আমাদের জীবনের যে লাইব্রেরি, জীবনের যে গ্রন্থাগার সেটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অ্যান্ড উই ডোন্ট ইভেন নো দ্য টাইটেলস অফ দ্য বুক, এবং আমরা এখন পর্যন্ত এটাই জানি না যে বইগুলির নাম কি ছিল, অর্থাৎ আমরা বইগুলির নামও জানি না। এটি কে বলেছেন? এটির উত্তর হবে বি, গ্রো হারলেম ব্র্যান্টল্যান্ড। বি উত্তর হবে। 80 হুইচ ক্রিয়েচার ইজ ফিচার্ড অন দ্য লোগো ফর ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি 2010, অর্থাৎ জৈব বৈচিত্র্য 2010 অনুযায়ী কোন প্রাণীকে লোগো তৈরি করা হয়েছিল, অর্থাৎ আমাদের যে লোগোগুলি থাকে সেই লোগো তৈরি করা হয়েছিল কোন প্রাণীকে?
এটির উত্তর হবে এ গ্রেটার ফ্ল্যামিঙ্গো। এ গ্রেটার ফ্ল্যামিঙ্গো বা একটি বৃহৎ রাজহংস। 81, হোয়াট ডাজ দ্য টার্ম লোকাভোর মিনস? হোয়াট ডাজ দ্য টার্ম লোকাভোর মিনস, অর্থাৎ লোকাভোর মানে কি? এটির উত্তর হবে সি, দ্য কনজিউমার হু ইটস অনলি লোকালি গ্রোন ফুড প্রোডাক্টস, অর্থাৎ একজন ব্যক্তি যিনি স্থানীয় যে ফুড প্রোডাক্টস তৈরি হচ্ছে, স্থানীয় যে খাবার তৈরি হচ্ছে, উৎপাদিত খাবার, সেইগুলো খেয়ে বেঁচে থাকেন, তাকে লোকাভোর বলে। এটি কিন্তু ইংলিশের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে হচ্ছে 82, হুইচ পার্সেন্টেজ অফ ওয়ার্ল্ডস পপুলেশন ইজ স্টিল ডিপেন্ডেন্ট আপন হোমমেড রেমেডিস প্রডিউসড ফ্রম হার্বস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ পৃথিবীর কত শতাংশ মানুষ এখনও গৃহ উৎপাদিত যে রেমেডিস বা চিকিৎসার উপর ভরসা করেন, যেটি হার্বস এবং প্ল্যান্টস থেকে, যেটি হার্বস বা ঔষধি এবং যে প্ল্যান্টস যে উদ্ভিদ থেকে আসে। তো এখন পর্যন্ত 75% মানুষ কিন্তু সেটির উপর, হোমমেড রেমেডিসের উপর কিন্তু বিশ্বাস করে। তারপরে হচ্ছে 83, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্রেঞ্চ প্ল্যান ডিজাইন্ড টু ব্রিং অ্যাবাউট এ 50% রিডাকশন ইন ইউজ অফ পেস্টিসাইডস উইদিন 10 ইয়ার্স, অর্থাৎ আমাদের কোন ফরাসি প্ল্যানের ফলে পৃথিবীতে গত 10 বছরে 50% কীটাণু নাশক বা জীবাণুনাশক বা কীটনাশক ব্যবহার কমেছে? এই ফ্রান্স প্ল্যানের নামটা কি? এটির উত্তর হবে এ, দ্য ইকো ফাইটো প্ল্যান। দ্য ইকো ফাইটো প্ল্যান। 84, অন UNCN 2009 রেড লিস্ট হাউ মেনি species are threatened with extinction and listed such as, অর্থাৎ IUCN 2009 তালিকা অনুযায়ী কতগুলি জীব, প্রাণী এবং উদ্ভিদ জীবের অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে? থ্রেটেন্ড, অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। এটির উত্তর হবে সি, অ্যাপ্রক্সিমেটলি 18,000, অর্থাৎ প্রায় 18,000 প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব কিন্তু যেই সংকটের মধ্যে রয়েছে। তো টোটাল কোশ্চেনগুলি আজকে আমরা শেষ করলাম, প্রায় 20টি কোশ্চেন আজকে আমরা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন, আর যত পারবেন শেয়ার করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে পারবেন শেয়ার করবেন। আমি জানি শেয়ার করবেন না, তবু বলে দিচ্ছি যে শেয়ার করবেন 10 জনকে, অ্যাটলিস্ট 10 জন বন্ধুকে শেয়ার করলেই এই ভিডিওটি প্রায় 5000 ভিউ হয়ে যাবে। তো এরকম যদি 5000 করে ভিউ হতে থাকে পার ভিডিওতে, আমি কিন্তু নেক্সট মাসেও কিন্তু, অর্থাৎ ডিসেম্বরেও কিন্তু লুসেন্টের বাংলা আপনাদের জন্য নিয়ে আসবো, অর্থাৎ লুসেন্টের বাংলা আপনাদের জন্য তৈরি করব। তো ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन অ্যান্ড বাই।